This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল এনকে ডিজিটাল। মনের মতো বিচার চাই, নইলে খারাপ সিবিআই। সিবিআই এর বিচার মনের মতন হয়নি, তাই সিবিআই খুব খারাপ হয়ে গিয়েছে। আমি শুধু জুনিয়র ডাক্তারদের দোষ দেব না। মনের মতো বিচার সবাই চায়, কে না চায় বলুন? তাই তো আদালতের ওপর ভরসা রাখে মানুষ। তদন্ত যদি রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের হাতে রাজ্য বা কলকাতা পুলিশ বকলমে, যাকে মমতা পুলিশ বলে ডাকে শুভেন্দু সম্প্রদায় আর বামেদের কমরেড কুল, তারা তদন্ত করলে নির্ঘাত নির্ঘাত প্রমাণ লোপাট করবে, আসল দোষীদের আড়াল করবে। সে না হয় করবে, কিন্তু কেন তা করবে? তৃণমূলের সাথে যোগসাযোগের একটা লিঙ্ক খুঁজে বের করতেই হবে দোষীদের। যেমন তৃণমূল সরকারের কর্মী টালা থানার ওসি। কিন্তু একথা কিছুতেই বলা যাবে না টালা থানার ওই ওসি সাহেব কোন আমলে চাকরিটা পেয়েছেন। চাকরিটা কোন আমলে করছেন এটাই বড় কথা। আসলে তৃণমূলের সাথে একটা লিঙ্ক করতে হবে। আবার ধরুন সন্দীপ ঘোষ, সবুজ আবির মেখে ফেসবুকে পোস্ট করবার অপরাধে তিনি তৃণমূল ঘনিষ্ঠ হয়ে গেলেন। কিন্তু অভয়ার বাড়ির লোকজনের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা যাবে না। কিঞ্জল, অনিকেতরা, এমনকি শ্রীলেখা, সুদীপ্তা, বিদীপ্তা, স্বস্তিকারা কাদের কতটা ঘনিষ্ঠ, এই অস্বস্তিকর প্রশ্ন করলেই চটি চাটা। হুম, সে যাই হোক, কে কার ঘনিষ্ঠ, কতটা ঘনিষ্ঠ এটা বড় কথা নয়। আসল কথা, দিদি এবং মোদি একে অপরের কিন্তু খুব ঘনিষ্ঠ। পাক্কা সেটিং, পাক্কা সেটিং। সেই কারণেই তো এই কিঞ্জল, অনিকেতরা কেউ ব্যোমকেশ, কেউ ফেলুদা হয়ে তদন্ত করে সব জেনে গেল, অথচ সিবিআই নাকি কিছুই খুঁজে পাচ্ছে না। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। পার্থ, মানিক, অনুব্রতরা যখন গ্রেফতার হচ্ছিল একের পর এক সিবিআই আর ইডির হাতে, তখন সিবিআই ছিল দেশের সবচেয়ে সবচেয়ে নির্ভরযোগ্য তদন্তকারী সংস্থা। মনে পড়ে আপনার? বেশ কিছু বাজারি কাগজ, এগিয়ে থাকা চ্যানেল, চোখে চোখ রাখা চ্যানেল, এদের কাছে সিবিআই ছিল সবচেয়ে নির্ভরযোগ্য তদন্তকারী সংস্থা। ফিরহাদ হাকিমের বাড়ির পাঁচিল টপকে ভোর রাতে সিবিআই হানা দিলে, মদন মিত্রকে জেল খাটালে, কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভুবনেশ্বরের জেলে আটকে যতক্ষণ রাখতে পেরেছে সিবিআই, ততক্ষণ সিবিআই ছিল আড়ালের ঘরের দুলাল। আজ আজ আরজি করের সময় যখন চার্জশিট দিতে না পারার কারণে দিদি মোদির গভীর সেটিং এর গালগপ্পে তোলপাড়, এই ঘন্টাখানেকের টিভির কলতলা, তারা কেউ এই পুরনো কথা মনে করছে না। ইউটিউব মিথ্যে কথা বলে না, ইউটিউবে সব রেকর্ড আছে। যান পিছিয়ে একটু। যখন একটার পর একটা গ্রেফতার হচ্ছিল তৃণমূলের নেতারা, এই টিভি চ্যানেলগুলো কিভাবে সিবিআই এর প্রশংসা করে গিয়েছিল। একজন কি বলবো, সব জানতা একজন আছেন বিশ্বনাথ বাবু। এরকম অনেক আছে, আমি শুধু বিশ্বনাথ বাবুকে দোষ দিয়ে লাভ নেই। অনেক বাবুরাই আছেন যারা টিভিতে তখন ফাটিয়ে তর্ক করেছেন সিবিআই কত ভালো। কলতলার ঝগড়ায় তখন কান পাতা দেয়। আর আজকে যখন সিবিআই চার্জশিট পেশ করতে পারল না, তখন বলা হচ্ছে যে সিবিআই অপদার্থ, অকর্মণ্য, দিদি মোদির সেটিং। দিদি মোদির সেটিং কোথায় ছিল যখন পার্থ চ্যাটার্জিরা গ্রেফতার হয়, মানিক ভট্টাচার্যরা গ্রেফতার হয়? দিদি মোদির সেটিং কোথায় ছিল যখন অনুব্রত মণ্ডল এবং তার একরত্তি মেয়ে সুকন্যাকে গ্রেফতার করে এবং করে দিনের পর দিন আটকে রাখে? দিদি মোদির সেটিং কোথায় ছিল যখন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়ে জেল খাটে? দিদি মোদির সেটিং কোথায় ছিল যখন কালীঘাটের কাকু গ্রেফতার হয়? এই যে বিভিন্ন লোক গ্রেফতার হয়েছে সিবিআই ইডির হাতে, প্রত্যেকটাতে সিবিআই এর উপর ধন্য ধন্য করেছে এই টেলিভিশন চ্যানেলগুলো আর এই খবরের কাগজগুলো। আজকে যখন একটা কেসে সিবিআই চার্জশিট দিতে পারছে না, চার্জশিটটা দেবে কোত্থেকে? কাউকে সিবিআই বলেছিল তারা লার্জার কনস্পিরেসিতে যুক্ত, অর্থাৎ বৃহত্তর কোনো ও গালগপ্প আছে এর মধ্যে। বৃহত্তর অভিসন্ধিতে যুক্ত নাকি এই টালা থানার ওসি সাহেব এবং সন্দীপ ঘোষবাবু। যে যতক্ষণ না তদন্ত শেষ হবে ততক্ষণ কোনো অভিযুক্তকে দোষী বলে দেগে আমরা অন্তত আমাদের চ্যানেলে ওই মিডিয়া ট্রায়ালটা করব না।
করিওনি, করিওনি। আজকে যারা মিডিয়া ট্রায়াল করে ওই সন্দীপ ঘোষকে আর তারা থানার ওসি মন্ডল বাবু, তাকে যখন তারা একেবারে ভিকটিম করে দিয়েছে, তাকে একদম জেল খাটিয়ে ছাড়বেই, তাদের শাস্তিও হয়ে গেছে, এমন একটা ভাবখানা দেখালো টিভি চ্যানেলগুলো, তখন তারা একবারও কিন্তু এই কথা বলেনি যে দিদি মোদির সেটিং আছে। তারা তখন সিবিআই বিভিন্ন সূত্রের মারফত এটা জানা গেল, সিবিআই সূত্রে জানা গেল। এই সিবিআই সূত্র এবং সূত্র যেসব টেলিভিশন চ্যানেলগুলো বলে, এই সূত্রগুলোকে কি এখন টিভি চ্যানেলগুলো কাঠগড়ায় দাঁড় করাবে? যে তোমরা কেন মিথ্যে সূত্রের মাধ্যমে খবর দিয়েছিলে? এই হচ্ছে আমাদের বাংলার মিডিয়া। বাংলার মিডিয়া কেন, সারা ভারতবর্ষের মিডিয়াটাই তাই। সূত্রের মারফত রাজনৈতিক মহল, অভিজ্ঞ মহল, সুশীল সমাজ এসব বলে টেলিভিশন চ্যানেলগুলো দিব্যি নিজেদের কথাগুলো চালিয়ে দেয়। কোথায় এই সুশীল সমাজ থাকে, কোথায় এই অভিজ্ঞ মহলের বাড়ি, কোথায় রাজনৈতিক মহলের বাড়ি, কোথায় সেই সূত্র, কেউ জানে না। রক্ষা কবচ আছে আইনের। কারণ আমাদের মতন কেন, যেকোনো মিডিয়া, সে যত বড় মিডিয়া হোক, যত ছোট মিডিয়া হোক, কোনো মিডিয়ার কাছে আদালত পর্যন্ত তার সূত্রের তথ্য জানতে চাইতে পারে না। আর এইখান থেকে এই আইনের ফাঁক গলে মিডিয়াগুলো নানা গালগপ্প ছড়াচ্ছে, মিডিয়া ট্রায়াল করে যাচ্ছে। অথচ দেখুন, কলকাতা পুলিশের তদন্ত ঝড়ের গতিতে ঠিকঠাক চলার পরেও সিবিআই করে নৃত্য করা সেই নৃত্যকালীরা নিজেদের নাটক, সিনেমা, মডেলিং ইত্যাদি করে নিল। আজ তারা কুলু পেটে বসেছেন। জুনিয়ররা, টেলিভিশন চ্যানেলগুলো, নৃত্যকালীরা, এমনকি অভয়ার পরিবার পর্যন্ত চেয়েছিলেন তাদের মনের মতন করে তদন্ত করুক সিবিআই। তাদের মনের বাঞ্ছাটা কি ছিল? বাঞ্ছাটা এটা ছিল, মনোবাঞ্ছা এটাই ছিল যে একাধিক লোক নাকি সিবিআই কাউকে খুঁজেই পেল না। কাউকে খুঁজে পেল না। একজনকে পেল, তাও আবার সেটা কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তারপরে আর কাউকে খুঁজেই পাওয়া গেল না। তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে, দেওয়াল ভেঙে সেই দেওয়াল ভাঙার ব্যাপারে এই জুনিয়ররাই তো সই করে মতামত দিয়েছিলেন যে হ্যাঁ, দেওয়াল ভাঙা যেতে পারে। বলা হচ্ছে ময়না তদন্তে গাফিলতি হয়েছে, ময়না তদন্ত স্যাটিসফাইড বলে কারা সই করে দিয়েছিল? এই জুনিয়ররাই। আর আজকে শুধু রাজনীতি করতে হবে বলে, কোটি টাকা বাজার থেকে তুলতে হবে বলে আজকে উল্টো গল্প। যখন এরা সিবিআই করে নৃত্যকালী হয়ে দুহাত তুলে নৃত্য করছেন, পথে ঘাটে রাত জাগছেন, তখন তখন শাসক পক্ষ একটাই ফাটা রেকর্ড চালিয়ে গিয়েছে। তারা কি বলেছে? তারা বলেছে আইনের পথে চলবে। আর সিবিআই ৪ মাস হয়ে গেল, এখনো কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই সঞ্জয় রায় ছাড়া খুন ধর্ষণের জন্য আর একটাকেও খুঁজে পেল না। মনের মতো তদন্ত করতে পারল না। টালা থানার ওসি মিস্টার মন্ডল এবং সন্দীপ ঘোষকে তথাকথিত লার্জার কনস্পিরেসির দায়ে গ্রেফতার করলেও ধর্ষক বা খুনি বলে প্রমাণ করতে পারল না। তাই জুনিয়রদের আর চ্যানেলগুলোর রাগ হওয়াটা খুব স্বাভাবিক। এর মধ্যে হয়েছে আরো একটা কেলো, জানেন কি কেলো? জুনিয়রদের আইনজীবী মাঝপথেই কেস ছেড়ে মাঝপথে কেস ছেড়ে পালিয়ে গেলেন। অভয়ার পরিবার সুপ্রিম কোর্টের ওপরেও আস্থা রাখতে পারছে না। জুনিয়ররা আস্থা হারিয়েছে সিবিআই এর উপরে। তাহলে উপায়? সিবিআই, শীর্ষ আদালত কেউই মনের মতো বিচার দিতে পারছে না। আবার এদের উপরে তদন্ত বা বিচার করবার মতন কেউই নেই এদেশে। সিবিআই, সুপ্রিম কোর্ট যদি তদন্ত করে সঠিক বিচার দিতে না পারে তাহলে দেবে কাকে? এই কারণেই হয়তো এক নৃত্যকালী এই দেশে সন্তান জন্ম দিয়ে মা হতে চাননি। এই দেশে সিবিআই কাজ করে না, আদালত কাজ করে না, সব সেটিং এ ব্যস্ত। অন্যদিকে কখনো বিকাশ উকিল, কখনো শুভেন্দু শরণাপন্ন হয়ে বারবার শিবির বদলেছেন, বারবার নিজেদের বয়ান বদলেছেন। কিন্তু কিছুতেই তারা রাজ্য সরকারের প্রশাসনের উপরে ভরসা রাখতে পারেননি। সিবিআই এর অফিসে আন্দোলন করবার কথা যখন ছিল জুনিয়রদের আর ওই নৃত্যকালীদের, তারা তখন ধর্ণা দিয়েছে স্বাস্থ্য ভবনে। আর এখন তারাই আবার নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছে সিজিও কমপ্লেক্স চলো, সিবিআই অফিসে যাবার জন্য। তখন কেন স্বাস্থ্য ভবনে অবস্থান করেছেন? আসলে আপনারা রাজনীতি করছেন, সম্পূর্ণটা রাজনীতি করছেন। আর রাজনীতি করছেন কেন সেটা খোলসা করি, সকলেই জানে, তবু বলে দিই। এই কোটি টাকা, যে টাকাটা আপনারা তুলেছেন সেটা আত্মসাৎ করার জন্য।
সেই টাকা এখনো আপনারা হজম করতে পারেননি, কারণ সেই টাকার উপর রাজ্য সরকারের ইনকাম ট্যাক্সের সবার একদম সেন দৃষ্টি আছে তার উপরে। সেই টাকা একটাই এদিক ওদিক করা যাবে না। আর এই টাকাটা যাতে হজম হয়ে করে নেওয়া যায়, তার জন্যই এত আন্দোলন। আরে আপনাদের সিবিআই এর উপর মানে সিবিআই এর উপর অভিযোগ, সিবিআই তদন্ত করেনি, সিবিআই চার্জশিট দিতে পারেনি। যান দিল্লি। এই তো কতবার দিল্লি গেলেন সেবার পাবলিকের পয়সায়। গেলেন না প্লেনে করে বেশ কয়েকবার? এবার যান দিল্লি, সিজি অফিসে যান, স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করুন। সে মুরদ আপনাদের নেই। সেই মুরদ নেই। আপনারা কলকাতার রাস্তা অচল করবেন, মানুষকে হয়রান করবেন। কলকাতার রাস্তায় অচল করে দিয়ে আপনারা ভাববেন বিরাট কিছু করে ফেলেছেন। পাত্তাই দেয় না স্বরাষ্ট্র দপ্তর আপনাদের এইসব আন্দোলনকে। মাঝখান থেকে আমাদের মতন যারা নিত্যযাত্রী আমরা ভুগি। আমাদের ভোগ করতে হয় আপনাদের এই আন্দোলনের জন্য অসুবিধে। এই প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক এবং অন্যতম প্রধান মুখপাত্র কয়েকটা যুক্তি তুলেছেন, মানে অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নগুলোই এবার ১, ২, ৩, ৪ নম্বর দিয়ে আপনাদের কাছে বলবো। তবে নিতে হবে তার আগে একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। কুণাল ঘোষ কি লিখছেন তার টুইটে? তিনি লিখছেন, নাটক দেখুন, আবার নাটক। অভয়ার দ্রুত ন্যায় বিচার তো চলছে। ১ নম্বর পয়েন্ট তিনি বলছেন, অভয়ার দ্রুত ন্যায় বিচার তো চলছে শিয়ালদা কোর্টে। সাক্ষ্য রোজ হচ্ছে। সুপ্রিম কোর্ট মনিটর করে সন্তুষ্ট। তাহলে আবার বিচারের দাবিতে মিছিল কিসের? ২ নম্বর প্রশ্ন তিনি তুলেছেন, সিবিআই এর অপদার্থতার প্রতিবাদ এখানে কেন, কলকাতায় কেন? সুপ্রিম কোর্টে তো সবার আইনজীবী ছিলেন। যা বলার মানে মতো সেখানে ছিল, সব ওখানে তারা বলেছেন। তারপরেও তাহলে ওই কোর্টে আপনাদের আইনজীবীরা ঠিক কি করছিলেন? কুণাল ঘোষের তৃতীয় প্রশ্ন, অভয়ার নামে বিপুল টাকা তুলেছেন, সেটার দখল রাখতেই কি মিটিং মিছিল চালিয়ে যেতে হবে? চতুর্থ প্রশ্ন, এই যে জেডিএফ এর কয়েকজন জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এই জেডিএফ এর কয়েকজনই অভয়ার ময়নাতদন্তে সই করে ঠিকঠাক বলে মান্যতা দিয়ে এসেছিল, সেটা গোপন করে নাটক করছেন কেন? ৫ নম্বর প্রশ্ন করেছেন কুণাল ঘোষ, অভয়ার আবেগ ভাঙিয়ে প্রচার, বিজ্ঞাপন, পুরস্কার, রাজনীতি, রোজ ক্যামেরার সামনে আলোর ঝলক, নেশা হয়ে গিয়েছিল বলেই কি আবার কুরুচিকর লাফালাফি শুরু করেছেন? ৬ নম্বর প্রশ্ন করেছেন, আপনার ফেসবুক পোস্ট, রাত জাগা, মোমবাতি কি তথ্য প্রমাণ? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আদালত গ্রাহ্য সাক্ষ্য, তথ্য প্রমাণ থাকলে সুপ্রিম কোর্টে বলেনি কে এরা? এখানে কেন নাটক? ৭ নম্বর প্রশ্ন করেছে, পুলিশ খারাপ। কুণাল ঘোষ বলছেন পুলিশ খারাপ, সিবিআই খারাপ, শিয়ালদা নাকি বিচার চলছে না, শিয়ালদা কোর্টে বিচার চলছে না, সুপ্রিম কোর্টেও আস্থা নেই। কি ভেবেছেন এরা? ৮ নম্বর প্রশ্ন তুলেছেন, যুক্তিসঙ্গত প্রশ্ন, ভালো করে শুনবেন। সরকারি হাসপাতালে কর্মবিরতির সময় কোন্নগরে এক যুবক বিনা চিকিৎসায় মৃত্যু। আপনারা প্রাইভেট হাসপাতালে রোগী দেখে স্বাস্থ্যসাথী দিয়ে নিজেরা লাভ করেছেন কয়েক লক্ষ টাকা। সরকারের কয়েক কোটি টাকা বেসরকারিতে পাঠিয়ে দিয়েছেন অনায়াসে। এসবের কৈফিয়ত দেবে কে? আমরা এই কথাগুলোই বলতে চাই। এই যে আন্দোলনের নামে কোটি কোটি টাকা উঠলো,
আন্দোলন করার সময় তারা সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ রাখলেন এবং তার ফলে কোন্নগরের এক যুবক তার প্রাণ গেল। এবং শুধু প্রাণ গেল না, এই যে ডাক্তাররা যারা কর্মবিরতি করলেন, তারা কর্মবিরতি তো সরকারি হাসপাতালে করলেন, বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করে স্বাস্থ্য সাথীর কোটি কোটি টাকা লাভ করলেন। আর এখন বলছেন সিবিআই খারাপ, সুপ্রিম কোর্ট খারাপ। তাহলে ভালোটা কে? আমাদের প্রশ্ন এটা। আপনারা জবাব দেবেন? আসুন কমেন্টে জবাব দিন। আমাদের দর্শকরাও আপনাদের জবাবের অপেক্ষায় রইল। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।